আমার পাশে আগে আমার পাশে আগে আসবো হ্যাঁ কি করবে পরিবর্তন হয়নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে গাইবান্ধা সাঘাটার অন্তর্ভুক্ত বসন্তের পাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী জলসা 17 নভেম্বর 2024 আল্লাহ তাআলা আমাদেরকে এই জলসায় আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সেই রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য। সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য এসেছেন, বসেছেন, পুরুষ এবং নারী, আপনাদের জন্য আমি দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপরে শান্তি নাজিল করুন এবং আল্লাহ তাআলার জান্নাতের জন্যে আল্লাহ তাআলা আপনাদের কবুল করে নিন। অনেক দিন আগে একজন আমাকে একটি কথা বলেছিল যে আমরা সুন্দর একটা বিষয়, সুন্দর একটা দেশ, সুন্দর একটা রাষ্ট্র পাব। তো আমি অনেক দিন আগে বলেছিলাম এ চিন্তা করিয়েন না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা বলে না। তিনি যা বলেন সত্য বলেন। তিনি বলেছেন প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে। একথা কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি মিথ্যা বলেন না, তার কথা মিথ্যা হয় না, তার ভবিষ্যৎবাণীও অবাস্তব হয় না। এজন্য মানুষ ইতিহাস শুরু করে হাঁটু থেকে, মাজা থেকে, কিন্তু মাথা থেকে ইতিহাস শুরু করতে হয় এটা মনেই থাকে না। আমাদের এই ভূখণ্ড, এই রাষ্ট্র, এই বাংলাদেশ
শুধুমাত্র আহলুল হাদিসদের কারণে এই বাংলাদেশের ভূখণ্ড তৈরি হয়েছে। যদি আহলুল হাদিসরা রক্ত না দিত, বাংলাদেশ স্বাধীনতা পেত না। এটা আহলুল হাদিসদের রক্তের কারণে। কিন্তু আমরা সবার নাম জানি, সবার নাম বলি, কিন্তু আহলুল হাদিসদের সত্য ইতিহাস, তাদের চেপে রাখা ইতিহাস, তাদের কষ্টের কথা আমরা চাপিয়ে রাখি। এজন্য আমি তো আপনাদের এখানে বসে আছি 40 মিনিট হলো, তো এতক্ষণ বসে থেকে আপনাদের সামনে আসলাম। কি বলা যায়, রাত 12টার পরে তো আর আলোচনা করি না। দেখা যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের উপরে শান্তি, কল্যাণ এবং এই দেশের উপরে শান্তি, কল্যাণ দান করেন। এই দেশ যেন ওই রকম না হয়, একবার ছিল একজনের দখলে, আবার যাবে অন্য জায়গায় দখলে, এরকম যেন না হয়। আল্লাহ যেন সুস্থ সুন্দর রাষ্ট্র আমাদেরকে দান করেন। আর এর জন্য যাকে প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকেই বসান, ঠিক না? আমরা শান্তি চাই, আমাদের শান্তির প্রয়োজন। কারণ অনেকদিন আমরা শান্তির মধ্যে ছিলাম না, অনেক আগ থেকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে দয়া নাজিল করুন। আপনারা এসেছেন, বসেছেন, আপনাদের জন্য অনেক ফজিলত হাদিসের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবিহের 204 এবং 212 দুটি হাদিসের মধ্যে এসেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য, কোরআন জানার জন্য, হাদিস জানার জন্য কোন জায়গায় যায়, কেন যায়? আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, এইটা তার নিয়ত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক, আমার জান্নাতের পথ সরল হয়ে যাক, এটা যদি চায় কেউ, তাহলে সে যেন জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে, বিদ্যা অর্জন করে, তাহলে আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে আলো বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটাই নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায়, ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি হয়। বলেন তো কিসের নেকি? জিহাদ। আপনি যদি আল্লাহর পথে জিহাদ করতেন, আল্লাহর পথে যুদ্ধ করতেন, তাহলে যে নেকিটা পেতেন আল্লাহ তাআলা ওই নেকি আপনাকে দান করবেন। কেন? জ্ঞান অর্জন করতে আসলে। দারিমির 271 নম্বর একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতের সামান্য একটু সময় জ্ঞান অর্জন করবে, ইলম অর্জন করবে, বিদ্যা অর্জন করবে, কোরআন জানবে, হাদিস জানবে, তা যদি সামান্য সময়ও হয়, তাহলে সারা রাত সালাত আদায় করে নামাজ পড়ে যে নেকি পাবে, আল্লাহ তার চেয়ে বেশি নেকি দান করবেন। কেন? জ্ঞান অর্জন করলে। তাবারানী আল মুজামুল কাবির একটি আশ্চর্যজনক হাদিস এসেছে, 639 নম্বর বর্ণনায়, 641 নম্বর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো দ্বীনি বৈঠকে যায়, যেখানে কোরআনের আলোচনা হয়, ইসলামিক আলোচনা হয়, এমন জায়গায় গিয়ে তারা যদি 3টা কাজ করে, 1 তারা যদি বসে, 2 তারা যদি মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না,
চা খায় না, পানি খায় না, পান খায় না, তারা জ্ঞান অর্জন করে। 3 শেষ পর্যন্ত থাকে, যতক্ষণ পর্যন্ত বক্তা না ওঠে, বৈঠক শেষের দোয়া পাঠ না করে, ততক্ষণ পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন, কি বলবো? বলে দেন, কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, তাদের অতীত জীবনের যত পাপ ছিল আমি আল্লাহ মাফ করে দিয়েছি। যত পাপ করেছে, যত অন্যায় করেছে, যত অপরাধ করেছে, সমস্ত পাপকে, সমস্ত অন্যায়কে, সমস্ত অপরাধকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আপনি আরো বলেন, কি বলবো? ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে নেকিতে পরিণত করে দিয়েছি। পাপ নেকি, আজীব কথা না? আপনি পাপ করেছেন, পাপ নেকি কেন? আপনি যদি 3টা কাজ করতে পারেন, তাই একজন সালাফ টিকা লিখতে গিয়ে বলছিলেন, এই 3টা কাজ কেউ করতে পারে না। পারে না, যদি পারে 1 বসে, 2 মনোযোগ দিয়ে আলোচনা শোনে, 3 শেষ পর্যন্ত থাকে, যদি পারে তাহলে আল্লাহ তার সমস্ত পাপকে ক্ষমা করবেন এবং পাপকে নেকি বানাবেন। আচ্ছা, আপনারা কি চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা দান করুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন বলেন। আমি আমার খুতবার মধ্যে একটি আয়াত পাঠ করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হও। তার মানে রাসূল যা আদেশ করবেন তা পালন করো, রাসূল যা নিষেধ করবেন তা ত্যাগ করো। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর, কঠিন। আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয়, আল্লাহ শুধু রহমত নাজিল করতে পারে এমনটা নয়, আল্লাহ তাআলা শাস্তি দিতে পারে, আযাব দিতে পারে। অতএব রাসূল যা বলবে তা পালন করো, তিনি যা ত্যাগ করতে বলবে তা ত্যাগ করো। এজন্য আমি মাঝে মধ্যে বলি যে একটা মানুষ তার জীবনের যত সফলতা চায়, যত কল্যাণ চায়, সবকিছু সে পাবে রাসূলের আনুগত্যের মধ্যে। বলেন তো কার আনুগত্যের মধ্যে? রাসূলের। আপনি আপনার চরিত্রকে রাসূলের পদ্ধতিতে সাজাবেন, রাসূলের নিয়ম নীতিতে, রাসূলের আদর্শে আপনি আদর্শবান হবেন। আপনি যদি সত্যিকারের মানুষ হতে চান, তাহলে রাসূলের পদ্ধতিতে আপনার জীবনকে বাস্তবায়ন করতে হবে। কেন? আপনি যদি রাসূলের পদ্ধতিতে আপনার জীবনকে বাস্তবায়ন করেন, তাহলে আপনার সম্পূর্ণটাই কল্যাণ। আল্লাহ তাআলা বলেন সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত, কুল হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে মুহাব্বত করি, এই দাবি যদি তোমরা করো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর আনুগত্য করো। ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমরা যত পাপ করেছো আল্লাহ সব পাপকে মাফ করে দিবেন। তার মানে রাসূলের আনুগত্য যদি করেন, রাসূলের ইত্তেবা যদি করেন, রাসূলকে যদি মেনে চলেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আপনার পাপ থেকে আপনাকে মাফ করবেন। আল্লাহ তাআলা বলেন সূরা নূর 52 নম্বর আয়াত, আমায়াতি আল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন, যারা আল্লাহর আনুগত্য করে, আল্লাহকে মেনে চলে, রাসূলের আনুগত্য করে, রাসূলকে মেনে চলে, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, এজন্য পাপ করে না। আমি সুদ কিভাবে খেতে পারি? আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি মিথ্যা কিভাবে বলতে পারি? আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি প্রতারণা কিভাবে করতে পারি? আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়,
এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলে, তাকওয়া অবলম্বন করে চলে। তাকওয়া মানে সমস্ত পাপ থেকে বেঁচে চলে। ফাউলাইকা হুমুল ফাইজুন, এরা হলো সফল কাম। আর সালাফরা বলছেন সফল কামের অর্থ হলো এরা জান্নাতি। কারা জান্নাতি? যারা রাসূলকে মানে, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলে, এরা হলো জান্নাতি। এ কথা আল্লাহ বলছেন। তার মানে রাসূলের আনুগত্য করলে জান্নাত পাওয়া যায়। সূরা আরাফ 158 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি। যে নবী লেখাপড়া জানতেন না, লিখতে পারতেন না, উম্মি নবী, তার প্রতি ঈমান আনো। কেন? ওই নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন। আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন। তোমরা ওই নবীর আনুগত্য করো, ওই নবীর ইত্তেবা করো, ওই নবীর অনুসরণ করো। লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। বলেন তো কি প্রাপ্ত হবে? হিদায়াত। পীরের দরবারে গিয়ে হিদায়াত পাওয়া যায় না, মাজারে গিয়ে হিদায়াত পাওয়া যায় না, কোন খানকায় গিয়ে হিদায়াত পাওয়া যায় না, কোন আমিরের কাছে হিদায়াত পাওয়া যায় না, কোন হুজুরের কাছে হিদায়াত পাওয়া যায় না। একমাত্র রাসূলের তরিকা অনুযায়ী চললে হিদায়াত পাওয়া যায়, এ কথা আল্লাহ বলছেন। তার মানে কয়েকটা বিষয় আপনি পেয়ে গেলেন রাসূলের আনুগত্য করার মাধ্যমে। এক, আল্লাহর ভালোবাসা। দুই, হেদায়েত। তিন, পাপ থেকে ক্ষমা। চার, জান্নাত। আচ্ছা বলেন, আর কিছু লাগবে? এই চারটা জিনিস যদি আপনি পেয়ে যান, আর কি আপনার কিছুর প্রয়োজন আছে? নাই। এই জন্য রাসূলের আনুগত্য করলে সব কিছু পাওয়া সম্ভব। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, রাসূলের আনুগত্য করবেন। তিনি কোনো কথা বললে আমল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সহিহ বুখারীর ৭২৮০ নম্বর একটি হাদিস এসেছে, আপনারা জানেন, স্মরণ করিয়ে দিচ্ছি। আবু হুরায়রা রাবী, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। আমার উম্মতেরা জান্নাতে যাবে, বাকি থাকবে না কেউ, কেউ বাকি থাকবে না। যত পুরুষ, যত মহিলা, যত নারী আমার উম্মত উম্মতি, তারা জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। অবশ্যই তারা জান্নাতে যাবে। তবে জান্নাতে যাবে না তারা যারা আবা করে। আবা মানে যে বলে আমি রসুলকে মানি না, যে বলে আমি জান্নাত মানি না। জান্নাত আবার কি? আমি জান্নাত মানি না। রসুল আবার কে? আমি রসুলকে মানি না। এই জান্নাতে যাবে না। আচ্ছা, আপনারা কি কেউ বলেন যে রসুলকে মানি না, জান্নাত মানি না? এ কথা বলেন? তাহলে আপনারা সবাই বলেন রসুলকে মানি, জান্নাত মানি। তার মানে বোঝা গেল আপনারা মানেন। তো সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে বলল আপনাকে মানি না? কে বলল জান্নাত মানি না? তখন তিনি বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো, আমার কথা মেনে চললো, দাখালাল জান্নাহ, ওরা জান্নাতে চলে গেল। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্যতা করলো, আমার নাফরমানি করলো, ওরাই আমাকে অস্বীকার করলো, ওরা জান্নাতে যাবে না। আমি বলেছি সুদ খেও না, ও খাই কেন? আমি নবীকে মানে না তাই। আমি বলেছি ঘুষ খেও না, খাই কেন? আমি নবীকে মানে না তাই। আমি বলেছি মিথ্যা বলো না, বলে কেন? আমি নবীকে মানে না তাই। আমি বলেছি গীবাত করো না, ও করে কেন? আমি নবীকে মানে না তাই। আমি যা নিষেধ করেছি, যারা আমার নিষেধকৃত বিষয় থেকে দূরে থাকে না, তারা আমাকে মানে না, আর এরা আমার উম্মত নয়, আর এরা জান্নাতে যাবে না। তার মানে রাসূলের আনুগত্য করার মাধ্যমে রাসূলকে মানা হয়, রাসূলের আনুগত্য না করলে রাসূলকে মানা হয় না। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আল্লাহর নবী যদি কোনো কথা বলেন, আল্লাহ রসুল যদি কোনো আদেশ করেন, তাহলে অকপটে তা পালন করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। ভূমিকা ছাড়া, বিস্তারিত আলোচনা ছাড়া আমরা মাঝখানে চলে এসেছি।
কয়েকটা হাদিস অনুবাদ করতে চাচ্ছি। আজকের আলোচনার প্রথম হাদিস, এই হাদিসকে বলা হয় আশ্চর্যজনক হাদিস। কেন আশ্চর্যজনক হাদিস বলা হয়? কারণ এরকম হাদিস হাদিসের কিতাবে দ্বিতীয় আর একটা নাই। হাদিসের কিতাবে দ্বিতীয় আর একটা হাদিস পাওয়া যায় না। প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবীর উম্মতকে ইঙ্গিত করে বলেছেন, আমার উম্মত জি তোমরা এ কাজটা করো। সাহাবীদেরকে ইঙ্গিত করে বলেছেন, সাহাবীরা জি এই কাজটা করো। কিন্তু এই হাদিসে আল্লাহর নবী কাউকে ইঙ্গিত করেননি। সাহল ইবনে সাদ তিনি বলেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আমিন আমার কাছে আসলেন। এরপরে এসে আমাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী জি আমি আপনাকে ওসিয়ত করব, আমি আপনাকে নসিহত করব, আমি আপনাকে উপদেশ দিব, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো। বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব, বলতে গিয়ে শক্ত ভাষা প্রয়োগ করব। আপনি নবী, আপনি দামি রাসূল, আপনি কিছু মনে করবেন না, এই উপদেশ আপনাকে করব। বলেন তো কাকে করবে? নবীকে করবে। কে? জিবরাইল আমিন। তাই এই হাদিসকে সালাফরা নামকরণ করেছেন জিবরাইলের নসিহাত। কার নসিহাত? এই হাদিস আমরা জীবনে শুনিনি, ছাত্র জীবনে কোনোদিন কোনো শিক্ষকের কাছে শুনিনি, কোনো মাহফিলে কোনোদিন শুনিনি, কোনো বক্তার মুখে কোনোদিন শুনিনি। আমরা যখন কোরআন হাদিস গবেষণা করেছি তখন এই হাদিসটা আমাদের চোখে ধরা দিয়েছে। আমরা কিছু কিতাবাদিতে পেয়েছি, কিন্তু এই হাদিসের উপরে আলোচনা খুব কম হয়েছে। যে জিবরাইল আমিন নবীকে এসে বললেন, আমি আপনাকে উপদেশ করব, আমি আপনাকে নসিহত করব, বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব, আপনি কিছু মনে করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি বলেন কি বলবেন, আমি কিছু মনে করব না। তখন জিবরাইল আমিন শক্ত ভাষায় বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শাইতা ফা ইন্নাকা মাইতুন। শুনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধ নেই, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু নবী আপনি মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মারা যাবেন। বলেন তো কে মারা যাবে? নবী, সবচেয়ে দামি রাসূল। পৃথিবীর কারো কাছে এই অনুমতি আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মাউত আসলেন, সালাম করলেন, এরপরে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনাকে রেখে যেতে, আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে, আপনি যেটা চান তা বলেন, তা করা হবে। মালাকুল মাউত একথা বললেন, জিবরাইল আমিন আসলেন, সালাম করলেন, আল্লাহর নবী জি আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনাকে দুনিয়ায় রেখে যেতে, আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে, তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান, আপনার জন্য অপেক্ষা করছে, আপনি থাকতেও পারেন যেতেও পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহর কাছে চলে যাব, আমি দুনিয়ায় থাকবো না। যার থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় থাকতে পারেনি, অতএব পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় দুনিয়ায় চিরস্থায়ীভাবে টিকে থাকা, ঠিক না? তাহলে আপনার ক্ষমতা কিসের? আপনার দাপট কিসের? আপনার এত বরত্ব কিসের? কিসের ক্ষমতা, কিসের দাপট? শুনে রাখেন, আপনার দাপটের কারণে আপনার ঘরে কেউ প্রবেশ করতে পারে না, আপনার আসবাবপত্র কেউ ধরতে পারে না, আপনার জামাটা কেউ হাতাতে পারে না, আপনার জিনিসপত্র কেউ হাতাতে পারে না। আপনি মনে রাখেন, যেদিন আপনার মৃত্যু হবে আপনার ঘর থেকে আপনাকে টেনে বের করবে, একবারের জন্য বলতে পারবেন না আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে? আপনার শরীর থেকে আপনার পোশাক খুলে ফেলে দিবে, একবারের জন্য বলতে পারবেন না আমার শরীর থেকে আমার পোশাক খুলে ফেলে কে? আপনাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে, পানি দিয়ে গোসল করানো হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না পানি গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো, একথা বলার ক্ষমতা থাকবে না। আপনি মানুষের জানাজার সালাত আদায় করেছেন, পরিস্থিতি উল্টে গেছে, আজকে মানুষ আপনার জানাজার সালাত আদায় করবে, আপনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, আপনাকে দাফন করা হবে, আপনাকে মাটিতে রেখে দেওয়া হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না ইস আজকে শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই, আর তো কোনোদিন দুনিয়ার আকাশটা দেখতে পারবো না, এই কথা আপনি বলতে পারবেন না।
আপনার বলার ক্ষমতা থাকবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, স্বাদ বিনষ্টকারী, আনন্দ নষ্টকারী, যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যেই বস্তু আহ্লাদ নষ্ট করে দেয়, যেই বস্তু সবকিছু নষ্ট করে দেয়, এইটার কথা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানিল মাউত, এটার নাম হলো মৃত্যু। বলেন তো এটার নাম কি? মৃত্যু। আস্তিক বলেন, নাস্তিক বলেন, মোরতাদ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, গ্রিক বলেন, যত ধর্মের লোকের আছে, তারা যদি পৃথিবীর সমস্ত কিছুকে অস্বীকার করে, একটা জিনিসকে অস্বীকার করতে পারে না, সেটার নাম হলো মৃত্যু। এই জন্য প্রত্যেকটা মানুষ মারা যাবে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, মালাক রিজওয়ান, যত মালাক ফেরেশতা রয়েছে, সবাই, যত প্রাণী রয়েছে, সবাই আসমানে, জমিনে, পৃথিবীতে, পৃথিবীর বাহিরে, যা মানুষ জানে, যা মানুষ জানে না, যা আল্লাহর জ্ঞানে রয়েছে, সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে। একমাত্র আল্লাহ ছাড়া কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। এই জন্য মৃত্যু সবচেয়ে দামি কথা, সত্য কথা। তাই জিবরাইল আমিন নবীকে বললেন, নবী আপনি মারা যাবেন, যা খুশি করেন, যা খুশি করেন, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো অসুবিধা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনাকে নিষেধ করা হচ্ছে না। আপনি যে কারোর সাথে বন্ধুত্ব করতে পারেন। আপনার বন্ধু হতে পারে পুরুষ কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে নারী কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে সম্পত্তি, আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো আপনার বন্ধু হতে পারে। কিন্তু মনে রাখেন, যেদিন আপনি মারা যাবেন, ওই দিন আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন, আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে। ঠিক না? না আপনারা কি মনে করেন নিয়ে যেতে পারবেন? আপনার এত আদরের বন্ধু, পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসে, তাহলে সে হলো মা। মায়ের চাইতে নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে কেউ বাসতে পারে না। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, আপনার শিওরে মা বসে থাকে, মা কান্নাকাটি করে আর আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে এই রোগ দিয়ে দাও, আমার সন্তানকে সুস্থ করে দাও, আমার সন্তানকে ভালো করে দাও। কিন্তু আপনি যেদিন মারা যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, তখন আপনার মাও আপনার সাথে কবরে যাবে না। এজন্য আল্লাহর নবীকে বললেন, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনাকে একা যেতে হবে, আপনি কাউকে নিয়ে যেতে পারবেন না, আর সেও আপনার সাথে যাবে না। তবে সালাফরা বলতেন, একটা জিনিসকে যদি বন্ধু বানাতে পারেন, তাহলে সেটা আপনার সাথে কবরে যাবে, সেটা হলো নেক আমল। যদি নেক আমলকে বন্ধু বানাতে পারেন, কেউ যদি আপনার সাথে কবরে না যায়, তাহলে নেক আমল আপনার সাথে কবরে যাবে। ঠিক না? আপনারা কি মনে করেন, নেক আমল যাবে না যাবে না? যাবে। এই জন্য বন্ধু যদি বানাতেই হয়, তাহলে নেক আমলকে বন্ধু বানান, শত্রু বানাইয়েন না। শত্রু যদি হয় বদ আমল, তাহলে আপনি কবরে গেলে আপনার সাথে শত্রু যাবে, সেটা হলো বদ আমল। বদ আমলকে বন্ধু বানাইয়েন না, নেক আমলকে বন্ধু বানান, তাহলে আপনার কিছু লাভ হবে। তাই জিবরাইল আমিন নবীকে বললেন, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন, সেও আপনাকে রেখে চলে যাবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুন বিহি। মাজজিয়ুন মুজজান দুটাই পড়া যায়। আল্লাহর নবী, জি আপনি যা খুশি কাজ করেন, যেই কাজ করতে মনে চায় ওই কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন। আপনি যা করবেন তার প্রতিফল পাবেন, আপনাকে তার প্রতিফল দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয়ঙ্কর বাক্য বললেন, আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। কে দাঁড়াবে? মুহাম্মদ, সবচেয়ে দামি রাসূল, যার গুনাহ নেই, যিনি মাসুম, যিনি নিষ্পাপ, তিনি নাকি আল্লাহর সামনে দাঁড়াবেন। জিবরাইল এ কথা বললেন। আচ্ছা বলেন তো, তিনি যদি দাঁড়ায়, আমরা দাঁড়াবো না? কথা বলেন, আমরা দাঁড়াবো না? অবশ্যই আমাদেরকে দাঁড়াতে হবে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, মানুষ হাদিস ভুলে যায় কিভাবে।
মিশকাতের 5197 নম্বর হাদিস পড়লেই শরীরের পশম দাঁড় হয়ে যায়, যেখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআল আন খামসিন। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের পা নড়াতে পারবে না। ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, আগে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার পুরো বয়স আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 70, 50, 80 দিয়েছিলাম, তুমি এই বয়সে কি করেছো আমাকে তা বুঝিয়ে দাও। 2, আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, তুমি এই যৌবনকাল কার জন্য ব্যয় করেছো বুঝিয়ে দাও। আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম আমার ইবাদত করার জন্যে, আমার দাসত্ব করার জন্যে, কিন্তু তুমি আমার দাসত্ব না করে, আমার ইবাদত না করে আরেক মেয়ের পিছনে ঘুরে তুমি তোমার ইজ্জতকে, সম্মানকে নষ্ট করে দিয়েছো। তুমি কেন আরেক মেয়ের সাথে জিনা করতে গেলে? হে মেয়ে, তুমি কেন আরেক ছেলের সাথে জিনা করতে গেলে? তোমার যৌবনকাল সবচেয়ে দামি সময়, তুমি ওই সময় আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর কথা মতো চলবে, কিন্তু তুমি না করে প্রেম করে আর কি জিনা করে আরো কত কিছু করে। আমি তো ভালোবাসা বলি না, কেন ভালোবাসা বলা যায় না? একটা ছেলে আর একটা মেয়ে, এর ভিতরে ভালোবাসা হয় না, এই দুজনের মধ্যে জিনা হয়। কি হয়? জিনা। এদের মধ্যে ভালোবাসা হয় না। এই জন্য ভালোবাসার শব্দকে অপমান করা হবে যদি বলা হয় এই দুই ছেলে মেয়ে ভালোবাসাবাসি করে, তাহলে ভালোবাসার শব্দের উপরে অপমান করা হবে। এই জন্য বলতে হবে এই দুইটা ছেলে মেয়ে জিনা করে। তা আল্লাহ তো তোমাকে জিনা করার জন্য পাঠায়নি, আল্লাহ তোমাকে পাঠিয়েছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে। আল্লাহ তোমাকে পাঠিয়েছে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্যে। আল্লাহ তোমাকে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্যে, আল্লাহর দাসত্ব করার জন্যে, আল্লাহর বন্দেগী করার জন্যে। কিন্তু তুমি এই যৌবনটাকে নিয়ে গানের পিছনে দিচ্ছ, সুদের পিছনে দিচ্ছ, তারপরে নিশা পান করার পিছনে তুমি তোমার সময়কে ব্যয় করছো। তাহলে তোমার পুরো জীবনের যৌবনকাল আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। 3, সম্পত্তি কোথায় থেকে আয় করেছে এটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। 4, সম্পত্তি কোথায় ব্যয় করেছে এটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। 5, এলেম অনুযায়ী কি আমল করেছে। সে জানতো সুদ খাওয়া হারাম, তাহলে কি সুদ ত্যাগ করেছিল? সে জানতো ঘুষ খাওয়া হারাম, তাহলে কি ঘুষ ত্যাগ করেছিল? সে জানতো মিথ্যা বলা হারাম, তাহলে কি মিথ্যা ত্যাগ করেছিল? সে জানতো গীবত করা হারাম, তাহলে কি গীবত ত্যাগ করেছিল? সে যা জানতো ওই অনুযায়ী আমল করেছিল কিনা এটা বুঝিয়ে দিতে হবে। 5টা জিনিস বোঝাতে হবে। 1, পুরো বয়স বুঝিয়ে দিতে হবে। 2, যৌবনকাল বুঝিয়ে দিতে হবে। 3, সম্পত্তি উপার্জন করেছে কোথায় থেকে বুঝিয়ে দিতে হবে। 4, সম্পত্তি ব্যয় করেছে কোথায় তা বুঝিয়ে দিতে হবে। 5, এলেম অনুযায়ী কি আমল করেছে তা বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে বডি নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, হাত নড়াতে পারবে না, মাথা নড়াতে পারবে না, বডি নড়াতে পারবে না, পা নড়াতে পারবে না, কোন অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে। এই জন্য জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, অতএব সাবধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো খারাপ কাজ করে না, এজন্য তার দিকে কথাটা না দিয়ে মানুষের দিকে নিয়ে এসে বললাম, আব্দুল্লাহ, ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে জিনা করো, ইচ্ছা করলে নিশাদার দ্রব্য পান করো, ইচ্ছা করলে আরো যত পাপ আছে সব করো, কিন্তু মনে রাখো তোমাকে একদিন তোমার রবের সামনে দাঁড়াতে হবে। আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে না? দাঁড়াতে হবে না? হবে না? অবশ্যই হবে। কিন্তু বুঝি না আমাদের ভিতরে ওই ভয় কেন নাই? সাহাবীদের ভিতরে ওই ভয় ছিল। সাহাবীদের ভিতরে ভয় ছিল মানে সাহাবীদের ভিতরে এত ভয় ছিল আল্লাহর সামনে দাঁড়াবে, এত ভয় ছিল। মাইজ বিন মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিনা করে আসলেন।
আল্লাহর নবী, জি আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করেন। আরে যাও যাও যাও, চলে যাও, আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। চলে গেলেন, দ্বিতীয়বার আবার ফিরে আসলেন। আল্লাহর নবী, জি আমি জিনা করেছি, যাও চলে যাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ক্ষমা করে দিবে। তৃতীয়বার আবার চলে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন, তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে। চলে গেলেন। চতুর্থবার আবার ফিরে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন। রেগে গিয়ে মায়েসকে আর কিছু বললেন না, সাহাবীদের দিকে ইঙ্গিত করে বললেন, এই সাহাবীরা, জি মায়েস পাগল নাকি? আমি যাকে কথা বলেও বোঝে না, ও কি পাগল? আমি ওকে বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আর আমাকে বলে পবিত্র করেন, তো কি পাগল? আমার কথা বোঝে না? সাহাবীরা বললেন, আল্লাহর নবী ও পাগল নয়। তখন তিনি আরেকটা কমেন্ট করলেন, ও নিশাদার দ্রব্য পান করেছে তাই না, মদ পান করেছে তাই না, যে বিবেক হারিয়ে গেছে, তাই আমার কথা বুঝতে পারছে না। তখন একজন সাহাবী উঠলেন, মুখের সাথে নাক লাগিয়ে দিয়ে বললেন, আল্লাহর নবী মদও পান করে নাই। তখন তিনি বললেন, পাগলও নয়, মদও পান করে নাই, তো আমার কথা বোঝে না কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা কি করেছো বলো। তখন মাইস বিন মালিক বললেন, আল্লাহর নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি ওটা অবৈধভাবে করেছি, জিনা করেছি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বললেন, আহ ইস, কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, তুমি তা করলে না, আমাকে জানিয়ে ফেললে। কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে, আমাকে জানিয়েছো, বিচার এখন হবেই। সাহাবীরা, জি মায়েসকে মাটিতে অর্ধ পর্যন্ত গাঢ় পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো, তাকে মেরে ফেলো। পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করে মেরে ফেলে দেওয়া হলো। রক্ত ছিটে ছিটে সাহাবীদের গায়ে লেগে গেল। তাই কোন কোন সাহাবী অভিশাপ করা শুরু করলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, জি মায়েস যেই তওবা করেছে, এই তওবা তামাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, পৃথিবীর মানুষের তওবা লাগবে না, মায়েজের এক তওবাতেই পৃথিবীর মানুষ ক্ষমা পেয়ে যাবে। এটা হলো মায়েজের তওবা। কি মনে করো ও আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেয়েছিল? আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আমি তো জিনা করেছি, আমি তো ব্যভিচার করেছি, তাই দুনিয়ায় আমার জীবন চলে যাক, আমি দুনিয়ায় মরে যাই, তাতে কিছু আসে যায় না, কিন্তু আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। কিন্তু আমরা মানুষ, কপাল পোড়া মানুষ, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আমাদের অন্তরের ভিতরে জাগে না। এজন্য জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন, নবী আপনি যা খুশি তাই করেন, যেটা করতে মনে চাই ওটাই করেন, কিন্তু মনে রাখেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হে মুহাম্মদ, উপদেশ এখনো শেষ হয় নাই। শারাফুল মুমিন কিয়ামুল লাইল। আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করা। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে। যারা রাতে সালাত আদায় করে না তাদের কোনো সম্মান নেই। এজন্য আপনি যদি চান যে আল্লাহ আমাকে সম্মানিত করুক, আল্লাহ আমাকে সম্মান দান করুক, তাহলে আপনি রাতে সালাত আদায় করেন। ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস, এবং তার ইজ্জত এবং তার মর্যাদা, মানুষের ইজ্জত, মানুষের মর্যাদা মানুষের কাছে না চাওয়ার মধ্যে, আল্লাহর কাছে চাওয়ার মধ্যে। মানুষ মানুষের কাছে চায় না, মানুষ আল্লাহর কাছে চায়। মানুষ কোনো মাজারে চায় না, মানুষ কোনো বাবার কাছে চায় না, মানুষ কোনো গাছের কাছে চায় না, মানুষ কোনো খাম্বার কাছে চায় না। যদি চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চায়। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় ওই ব্যক্তির ইজ্জত আছে। যে ব্যক্তি আল্লাহর কাছে চাই না ওর কি নাই? ইজ্জত নাই। 5টা কথা বললেন। 1, মনে রাখবেন যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, মনে রাখবেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন, সেও আপনাকে রেখে চলে যাবে। 3, যেই কাজ মনে চায় তাই করেন, কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অতএব সাবধান। 4, আপনি যদি সম্মান চান তাহলে রাতে সালাত আদায় করবেন, তাহাজ্জুদ পড়বেন। 5, আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন। সবল ঈমান,
10,058 নম্বর হাদিস, কানজুল উম্মাল 21,388 নম্বর হাদিস, মুস্তাদরেক হাকিম 7,921 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 831 নম্বর হাদিস। আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসকে সহি বলেছেন, হাকিম রহিমাহুল্লাহ তিনিও এই হাদিসকে সহি বলেছেন। বিশুদ্ধ হাদিস, এটাকে বলা হয় জিবরাইলের নসিহা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আজকে আপনাদের সামনে অনেকগুলো হাদিস বলার ইচ্ছা পোষণ করেছিলাম, সময়ের ব্যবধানে তা হয়তো বলা হয়নি। এদিক সেদিক থেকে আমরা আলোচনা শুরু করেছি। একটা নসিহত আপনাদের করতে চাই। আমি এই নসিহতটা প্রায় সবাইকেই করি। কেন করি? আমার কাছে ভালো লাগে। আমার কাছে মনে হয় একটা মানুষও যদি আমার এই কথা শুনে হেদায়েত পায়, তাহলে লাল উট কুরবানি করার চাইতেও আমার জন্য ভালো। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী জি, একটা মানুষ যদি তোমার কথা শুনে হেদায়েত পায়, তাহলে একটা লাল উট কুরবানি করলে যে নেকি পাবে তার চাইতে বেশি পাবে একটা লোক যদি তোমার কথা মতো হেদায়েত পায়, তাই না? এই জন্য আমি এই নসিহতটা বারবার করি, বারবার তাদেরকে ইঙ্গিত করি, আপনাদেরকেও করছি। হে যুবক ভাইয়েরা, হে বাবাজিরা, হে মা বোন, আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের সবাইকে বলছি, জীবনে একটা আমলের সাথে কখনোই কম্প্রোমাইজ করবেন না। একটা আমলকে কখনো তুচ্ছ ভাববেন না। একটা আমলকে কখনোই ত্যাগ করবেন না। সেটা হলো কোনো অবস্থায়, কোনো পরিস্থিতিতে নামাজ ছেড়ে দিবেন না। বলেন তো কি ছাড়বেন না? আরো জোরে বলেন, কি ছাড়বেন না? নামাজ। কেন? কারণ সালাত নামাজ এমন একটা বিষয়, যদি সালাত এবং নামাজ কেউ ছেড়ে দেয়, তাহলে ইসলামে তার জায়গা থাকে না। সে কাফের, সে মুশরিক। আল্লাহ তাআলা সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলেছেন, সূরা তাওবার 11 নম্বর আয়াতে বলেছেন, যারা সালাত আদায় করে ওরা তোমার দ্বীনি ভাই, যারা সালাত আদায় করে না ওরা তোমার দ্বীনি ভাই নয়। 21টা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি সেখান থেকে সময় সংক্ষিপ্ত করার জন্য 4টা বলছি। মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, নিশ্চয় একজন কাফের, একজন মুশরিক আর একজন ঈমানদার, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেররা নামাজ আদায় করে না, মুশরিকরা নামাজ আদায় করে না, কিন্তু ঈমানদারেরা নামাজ আদায় করে। বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, তিরমিজি 2658 নম্বর হাদিস, নিশ্চয় একজন ঈমানদার আর একজন কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি ঈমানদার, যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি কাফের। আল্লাহর নবী বলেন, তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, নিশ্চয় আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য নামাজ। আমরা যারা ঈমানদার তারা নামাজ আদায় করি, তারা যারা কাফের তারা নামাজ আদায় করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজার 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, নিশ্চয় একজন মুশরিক, একজন ব্যক্তি, এদের মধ্যে পার্থক্য নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সালাত ছেড়ে দিল, ওই ব্যক্তি শিরিক করলো। তার মানে সালাত আদায় না করাটাও শিরিক। সালাত আদায় না করাটা কি? শিরিক। আহলুল হাদিসরা বলে যে আমরা গর্বের সাথে বলি আমরা শিরিক করি না, তো তোমরা যে নামাজ আদায় করো না এটাও তো শিরিক। সালাত আদায় না করাটাও তো শিরিক, এটা বড় শিরিক। ইসলাম থেকে তাকে বের করে দেয়, ইসলাম থেকে তাকে সরিয়ে দেয়। অতএব রাসূলের ফতোয়া অনুযায়ী প্রমাণিত হয়ে গেল, যারা সালাত আদায় করে না তারা ঈমানদার নয়। হাদিসের মধ্যে আরো এসেছে, সাহাবীরা বর্ণনা করেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত ত্যাগ করে তাদের দ্বীন ধর্ম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। এটা হলো সাহাবীদের ফতোয়া। তাবি পরবর্তী প্রজন্ম তারা বলেন, কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ, সাহাবীরা
আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। একমাত্র নামাজ ছাড়া কেউ যদি নামাজ ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাকে কাফের মনে করত। তাহলে বলেন তো, রাসূলের ফতোয়া, আল্লাহর ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিঈদের ফতোয়া, এর দ্বারা প্রমাণিত হলো যারা নামাজ পড়ে না ওরা কাফের না মুশরিক? কাফের মুশরিক নাম ইমানদার? আরো জোরে বলেন, ওরা কি ইমানদার? ওরা কি কাফের এবং মুশরিক, এটা হলো ওদের পরিচয়। এই জন্য সালাফরা ফতোয়া দিয়েছেন যারা সালাত আদায় করে না তাদের জন্য বিধান, এক, সে মেয়েকে বিয়ে দিতে পারবে না। কি দিতে পারবে না? বিয়ে। সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে ওই মেয়ের বিয়ে হবে না। বাপ বেনামাজি, বাপ সালাত আদায় করে না, বাপ নামাজ পড়ে না, এই জন্য বাপ কোন মেয়েকে বিয়ে দিতে পারবে না। কেন? সে যদি বিয়ে দেয় তাহলে ওই মেয়ের বিয়ে হবে না ওই স্বামীর সাথে। ওটা তো স্বামী হয় নাই, ওটা পরপুরুষ। তার সাথে সংসার করলে অবৈধ হবে, বৈধ সংসার হবে না। দুই, যারা সালাত আদায় করে না, যেই পুরুষ যেই ছেলে, তাদের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। কেন? তাদের সাথে মেয়েকে বিয়ে দিলে বিয়ে হবে না। এখন তো আর মানুষ নামাজি ছেলে খোঁজে না, তাই না? এখন খোঁজে কার চাকরির বেতন কত, ও কত টাকা ইনকাম করতে পারে, আর কত টাকা ঘুষ খেতে পারে, তাই না? এইগুলো খোঁজে। আর আমাকে মাঝে মধ্যে অনেকে জিজ্ঞেস করে, হুজুর ভালো ছেলে কোথায় পাবো? তখন আমি বলি, এসি রুমে তো আর ভালো ছেলে পাওয়া যায় না, চাকরির অফিসে তো আর ভালো ছেলে পাওয়া যায় না, প্রশাসনের মধ্যে তো আর ভালো ছেলে পাওয়া যায় না, অমুক অমুক জায়গায় তো আর ভালো ছেলে পাওয়া যায় না। ভালো ছেলে পাওয়া যায় সকালবেলা মসজিদে জামাতে গেলে। যখন আপনি সকালবেলা মসজিদে যাবেন দেখবেন জামাতে যেই ছেলেরা সালাত আদায় করছে ওরাই হলো ভালো। ওরা যদি রিকশাও চালিয়ে খায়, ওরা আপনার মেয়েকে যদি বিবাহ করে তাহলে না খেয়ে রাখতে পারে এক ওয়াক্ত, হয়তো অভাবের কারণে কাপড় চোপড় দিতে পারে না, এরকম ঘটতে পারে, কিন্তু আপনার মেয়ের উপরে কোনোদিন জুলুম আর অত্যাচার করবে না, কারণ আল্লাহকে ভয় করে। এই জন্য যদি বিবাহ দিতে হয় তাহলে নামাজি ছেলের সাথে মেয়েকে বিয়ে দিতে হবে। নামাজি ছেলে ছাড়া বেনামাজি ছেলের সাথে বিয়ে হয় না। আবার বেনামাজি মেয়েকে বিবাহ করালেও বিয়ে হয় না। একজন নামাজ পড়ে আর একজন পড়ে না, বিবাহ হয় না। এই জন্য সালাফরা বলতেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, অথবা স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়, তালাক হয়ে যায়। আর একে বলা হয় অটো তালাক। অটো তালাক বোঝেন? এমনি তালাক বলা লাগে না, এক তালাক, দুই তালাক, তিন তালাক এরকম বলা লাগে না। খালি একজন নামাজ পড়ে আরেকজন পড়ে না, তাহলে অটো তালাক হয়ে যায়। দলিল কোরআনের দলিল সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 10। ভালো করে পড়েন, বোঝেন, তারপরে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আলাদা করে দিতে বলেছেন। যারা সালাত আদায় করে না, যারা বেনামাজি, তারা মারা গেলে তাদেরকে কাফনের কাপড় পরানো বৈধ নয়। তারা যদি মারা যায় তাদেরকে গোসল দেওয়া বৈধ নয়। একবার কেন, 1 কোটি বার যদি গোসল দেওয়া হয় তাহলেও সে পবিত্র হতে পারবে না। ওকে সাবানের মধ্যে 500 বছর যদি চুবিয়ে রাখা হয় তারপরে ও পবিত্র হতে পারবে না। বেনামাজি এত নোংরা, এত জঘন্য, বেনামাজির কোনো গোসল নেই। মুসলমানের কবরস্থানে বেনামাজিকে দাফন করা জায়েজ নাই। বেনামাজি দাফন করার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা পাঠ করা জায়েজ নেই। বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবলিশ, আমি তোকে ইবলিশের মিল্লাতে রাখলাম। তুই সারা জীবন রসুলকে মানুষ নাই, তোকে আমি এখন রসুলের মিল্লাতে রাখবো, তোকে আমি ইবলিশের মিল্লাতে রাখলাম। আর বেনামাজি যদি মারা যায়, বেনামাজির কোনো জানাজা নাই। কি নাই? জানাজা নাই, কেউ জানাজা পড়তে পারবে না। যত মানুষ জানাজা পড়বে বেনামাজির, তত মানুষ পাপী হিসেবে গণ্য হবে। নেকি তো অনেক দূরের কথা। আপনি বেনামাজির জানাজা পড়লেন কেন? এই জন্য আপনি পাপী হবেন। আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর নবী নিষেধ করেছেন, সাহাবীরা নিষেধ করেছেন, সালাফরা নিষেধ করেছেন। অতএব বেনামাজির জানাজা নাই। বেনামাজি যদি মারা যায়, আর বেনামাজি মারা যায় নাই, জীবিত আছে, ওই বেনামাজিকে সালাম দেওয়া জায়েজ নাই। আপনি বলবেন আসসালামু আলাইকুম, না, দিতে পারবেন না। ওই বেনামাজি যদি আপনাকে সালাম দেয় আপনি জবাবও দিতে পারবেন না। আপনি শুধু বলতে পারেন ওয়া আলাইকুম, এর বেশি বলতে পারবেন না। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফের যদি তোমাদের সালাম দেয় তাহলে বলবে ওয়া আলাইকুম। তাহলে বেনামাজি কত খারাপ। বেনামাজি যদি কোনো পশু জবে করে,
মুরগি জবে করে, ছাগল জবে করে, গরু জবে করে, অথবা কোনো হালাল প্রাণী জবে করে, বিসমিল্লাহ একবার কেন 1 কোটি বারও যদি বলে, আর যদি সালাত আদায় না করে, তার জবকিত গোস্ত খাওয়া যাবে না। শুকুর খাওয়া যেমন হারাম, মদ পান করা যেমন হারাম, বেনামাজির জবকিত গোস্ত খাওয়া ওই রকম টোটালি হারাম। তাহলে বেনামাজি কত খারাপ! আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বর্বর, সবচেয়ে নোংরা, সবচেয়ে অসভ্য হলো যেই ব্যক্তি সালাত আদায় করে না। এখন তো মানুষ বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, তাই না? আরো বলে আমি তো দান করলাম, এজন্য তো আল্লাহ আমাকে নেকি দিবে, আমি তো সাদাকা করলাম, আমি তো হজ করি, আমি তো সিয়াম পালন করি, আমি তো আরো কত সমাজের উন্নয়নমূলক কাজ করি, তাহলে তো আল্লাহ আমাকে নেকি দেবেন। জি না, আল্লাহ এ কথা বলেননি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাহ ফাইন সলাহা সলাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কারো যদি নামাজ সালাত টিকে যায়, ও যত ইবাদত করেছে সব টিকবে, আর যদি নামাজ না টেকে যত ইবাদত করেছে সব বাতিল। আচ্ছা, মনে করেন একটা লোক বাজার করার জন্য গেছে ব্যাগ নিয়ে, অনেক বাজার করেছে, কিন্তু ওই ব্যাগের তলাটা কাটা, তাহলে কয়টা বাজার আসবে বাড়ি? অথবা মাছ মারার জন্য গেছে, সাগরে, পুকুরে, নদীতে মাছ ধরছে, একটা টোনা রেখেছে, ওই টোনার মধ্যে মাছ রাখতেছে, কিন্তু টোনার নিচে কেটে দেওয়া, তাহলে কয়টা মাছ আনতে পারবে? ঠিক বেনামাজি আজ পর্যন্ত 1 নেকিও ইনকাম করতে পারে নাই, আর আমলনামায় 1 নেকিও নেই। এই জন্য আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে নোংরা, সবচেয়ে বর্বর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজ আদায় করে না। এর দ্বারা আপনারা কি বুঝলেন? নামাজ পড়বেন না পড়বেন না? বলেন, আজকে ওয়াদা দিয়ে যান, পড়বেন না পড়বেন না? কে কে পড়বেন? 2 হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর সালাত ছাড়বো না, আমরা আর নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলা কবুল করুন, হাত নামান, আল্লাহর জান্নাতের জন্য কবুল করুন। কোন আমল যদি নাও করতে পারেন, এই একটা আমল যদি করতে পারেন, তাহলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে কি নামাজ পড়ার তৌফিক দান করুন। জীবনে খুব বেশি সফল হতে হলে কি করতে হবে? সফলতার অর্থ হলো ডক্টর জাকির নায়েক, বাশার বিন হায়াতের মতো জ্ঞান। জি না, সফলতা এর অর্থ হলো জান্নাত লাভ করা। অর্থাৎ আপনি যদি জান্নাত লাভ করতে পারেন তাহলেই আপনি সফল। আপনি যদি জান্নাতের দিকে অগ্রসর হতে পারেন তাহলেই আপনি সফল। আর এই দিকে অগ্রসর হওয়ার জন্য আপনার কাছে 2টা জিনিস আছে, একটা হলো পবিত্র কোরআন, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলেন, ইনশাআল্লাহ আপনি সফলতা লাভ করতে পারবেন। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় একজন ইসলাম পালনকারী কিশোরের ঈমান কিভাবে রক্ষা করবে, যেখানে পর্নোগ্রাফি, হস্তমৈথুন্য এবং এর সহজলভ্যতা বেশি? আসলে এটা খুব জটিল একটা বিষয়। প্রত্যেকটা ছেলের হাতে হাতে এখন মোবাইল পড়ে গেছে, তাই না? এই জন্য বাপ মাদের সবচেয়ে বেশি সতর্ক হওয়াটা জরুরি যে একটা ছেলে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তার হাতে যেন মোবাইল ফোন না যায়। মাঝে মধ্যে বাপ ছেলের জন্য কত কিছু করে, মানে বাইক কিনে দেয়, মোটর সাইকেল কিনে দেয়, মোবাইল দেয়। এজন্য আমি বলি যে একটা ছেলেকে ইমানদার বানানোর জন্য সবচেয়ে বড় এখন বর্তমান ফিতনার যুগে যেটা দরকার সেটা হলো বউ। বলেন তো সেটা কি? বউ। এই জন্য ছেলেদের একটা করে বউ দেন। বাইক দিলে তো কোথায় মরবে এটা তো আপনি বুঝতে পারবেন না, আর একটা বউ দিলে তাও আর ইমানটাও রক্ষা